সম্মানিত বাংলাদেশের প্রিয় ক্রিকেট ভক্তদের জানানো যাচ্ছে যে কালকে আবার বাংলাদেশের খেলা রয়েছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবং বাংলাদেশের বাপ কুশাল মেন্ডিসের বিপক্ষে। আমি খুব লজ্জিত এবং খুব অবহেলিত বাংলাদেশ প্রতিটা ক্রিকেটারের কাছে। তারা যে কী খেলে আমার জানা নেই। ম্যাক্সিমাম ৮০% ক্রিকেটারের স্ট্রাইক রেট থাকে ১০০-র নিচে। কি বলবো, মিরাজ আর নাইম শেখ ফার্স্ট টি-20-তে যা খেলা দিল ওইটা আর বলার মতন কিছু নাই। মানে নিজে বাঁচলে ওদের নাম। আরে সুদানি ফুয়া, বাংলাদেশটা কিভাবে জিতাবি সেই চেষ্টা কর। আর কি বলবো যে দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, ওর নিজেরই খেলা ঠিক নাই। ওই কীভাবে বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেন হলো আমার জানা নেই। ঠিক আছে, মানে সুদানের ফুয়ারা কিভাবে খেলে আমি বুঝি না। হারবে একটা সামঞ্জস্যের মাঝে হারুক। আরে ভাই, তোরাই ব্যাটও করিস, শ্রীলঙ্কারাও ব্যাট করে, ওরাই 5 ওভারের আগেই 50 মারে, আর তোরাই কি করিস ভাই? আমার কিছু বলার নাই। আগামীকালকে মানে 13 জুলাই খেলা রয়েছে বাংলাদেশ রাত্রি 7:30 তো বলার মতন কিচ্ছু না। এদের কাছ থেকে আশা করা মানে মূর্খামো। আমি ভাই ল্যালপা, কি বলবো, আমি ল্যালপা। ওই বাংলাদেশের খেলা দেখার জন্য আবার আমি চায়ে থাকবো। কি তুই থাকবি না? অবশ্যই। আমরা ল্যালপা, অবশ্যই। মানে আমার শরম লজ্জা নাই ভাই, বুঝছেন? আমি জানি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই খেলা দেখার জন্য ওদের অপেক্ষা করতেছে, কিন্তু আমাদের কারোই শরম লজ্জা নাই। আমাদের যদি শরম লজ্জা থাকতো আমরা আর ক্রিকেট খেলা দেখতাম না। মানে সুদানের ফুয়ারা, হাল আর ফুয়ারা স্ট্রাইক রেট ঠিক করে ব্যাট করতে পারে না, আর নামছে টি-20 খেলতে। ওদের তো একটা নিম্ন লজ্জা শরম থাকা উচিত। বাংলাদেশের 16 কোটি জনগণ ওদের খেলা দেখার জন্য ওদের অপেক্ষায় থাকে। আর হাল আর পুতেরা, মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্যরা, ওরা কি করে না করে আমি বুঝি না। ওদের শরম লজ্জা থাকা উচিত। ওদের যদি শরম লজ্জা, অন্তত শরম লজ্জা বোধ থাকে, কালকে টি-20-তে ঘুরে দাঁড়াবে। আমি তো এক ল্যালপা, আমি বললামই। আমি খেলা মানে বলছিলাম যে দেখবো না, কিন্তু কালকে খেলা আমার আর মন মানতেছে না। এই যে দেখেন, আমি বাস্তবতা তলে আসে বসে আছি, ছেলেপেলা আমাকে খুঁজতেছে। ওদের দুঃখে বাস্তবতা তলে। আমি বলছিলাম যে বাংলাদেশ জিতবে রে, তোরা দেখে নিস। ওরা আমার এখন খুঁজতেছে ভাই, প্রথম টি-20 ম্যাচ হারার কারণে। কি বলবো, সুদানের ফুয়ারা খেলতে জানে না, টি-20 ম্যাচ খেলতে শ্রীলঙ্কাতে গেছে। আর ওয়ানডে হারছে, ওয়ানডে হারছে, টেস্ট হারছে। টি-20টা তো কি বলবো, আমি আর বলার মতন ভাষা নেই। আমার কান্না বের হচ্ছে ওদের খেলা দেখে, আমার নিজেরই শরম বোধ পাচ্ছে। বলছিলাম খেলা দেখবো না, আমি এক গুয়াতে লুকেছিলাম। কালকে আবার টি-20 ম্যাচ না দেখে থাকাও পাচ্ছি না। আমরা ল্যালপা, আমরা বাঙালি জাতি আসলে ল্যালপা। আমরা মানে খেলা না দেখে থাকতে পারি না। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে সেই, ওরাই পাচ্ছে না কিছু। লিটন দাস একটা যে দলের ক্যাপ্টেন, ওর কি কোনো ভূমিকা আছে দলের উপরে? মিরাজ হাফ লেডিস ক্রিকেটার কিভাবে টি-20 খেলে আমি তো বুঝি না। ওয়ানডের ক্যাপ্টেন নাইম শেখ দীর্ঘদিন পর দলে ঢুকছে। সে করে কি 30 রান নিতে 28 বল খেলে। এই ধরনের প্লেয়ার কি টি-20 যোগ্য তুমি বলো? অবশ্যই না। ওরা কিভাবে? আর তানজিদ হাসান তামিম মনে হয় 2-1টা ম্যাচ খেলছে, অটো চয়েস হয়ে গেছে। ভাই রে ভাই, বাঙ্গির পরে ভাই আমি আজকে বাস্তবতা তলে আছি ভাই। আমি কি বলবো, কোন দুঃখে না। আমার বলার মতন কিচ্ছু নাই।
সুদানের ফুয়ারা, তোরা খেলতে পারিস না, জাইঙ্গার ব্যবসা খুলে ভর দোকান দে, জাইঙ্গা ব্যাস পুরাতন জাইঙ্গা, আমি জাইঙ্গা ব্যবহার করি, সেই জাইঙ্গার দোকান দে। খ্যাঙ্কির পোলারা, মানে আমার ভাষা হারিয়ে ফেলতেছি। টেস্ট হারে, ওয়ানডে হারে, টি-20 তো হারে। কি জন্য গেছি? বউদের নিয়ে কি হচ্ছে, মানে শ্রীলঙ্কাতে গেছিস হচ্ছে মানে বউ নিয়ে ঘুরতে? বউ নিয়ে তো ঘোরার জন্য যাসনি ভাই। বাংলাদেশ তোদের নাইম শেখ বলে প্র্যাকটিস করে মাঠ ভাড়া নিয়ে, মাঠের ভাড়া আসে। তো তুই কি খেলিস ভাই? তুই টি-20 কিভাবে চান্স পাস? আমাদের যে নির্বাচক আছে ওরও কিছু ভুল ত্রুটি আছে, বলার মতন কিচ্ছু নাই। দেখি কালকে খেলা রয়েছে টি-20 দ্বিতীয় ম্যাচ, কামব্যাক করতে পারে কিনা। যদি কামব্যাক না করে ভাই, মানে কি আর বলবো, বলার মতন কিচ্ছু নাই। সুদানের ফোয়ারা উইকেটও পারে না। তোরা খেলা শিখবি কবে? তোরা জাইঙ্গার ব্যবসা খুলে বস, আমি তোদের দোকান থেকে জাইঙ্গা কিনবো। আন্ডার প্যান্ট কিনে আমি পরবো প্যানের তলে। মানে প্রত্যেকটা বাংলাদেশের ক্রিকেট নাগরিককে, ক্রিকেটার ভক্তদের মনে আঘাত দেওয়ার কাজ করতেছে ওরা। এটা ঠিক না। তোরা বেতন পাস 8 লাখ 10 লাখ করে, আর আমরা টিকিট কাটে খেলা দেখতে ঢুকি। তোদের তো একটা সিস্টেম আছে, তোদেরকে ম্যাচ জেতার আগ্রহ করতে হবে। তোরা এমনভাবে ব্যাটিং করিস, স্ট্রাইক রেটও কারো 100-র উপরে নাই। ওদের জন্য শ্রীলঙ্কার দর্শকেরা আমাদের অপমান করে। ওদের তো একটা সেন্স থাকা দরকার। কতই লজ্জিত। ভাই তোরা খেললে খেল, না খেললে জাইঙ্গার ব্যবসা খুলে বস। আমি জাইঙ্গা কিনবো, এই জাইঙ্গা কিনবে, ক্যামেরাম্যান জাইঙ্গা কিনবে। জাইঙ্গা কিনে তোদের লাভ করে দেবো ভাই। তোরা খেলার দরকার নেই। এ ভাই আমাদের যদি খেলতে দিত, আমি তো হচ্ছে ওদের থেকে ভালো খেলতাম। অবশ্যই তোরা জাইঙ্গার ব্যবসা খোল। যা খেয়ে যারা 100 রানের 9 রান 10 রান 28 রান করতে, ওদের স্ট্রাইক রেট 100-র নিচে, ওদের খেলার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। যাদের দলে থাকার দরকার তারা নাই, আর যাদের দলের বাইরে থাকার দরকার তারাই দলে রয়েছে। এটাই আমাদের নির্বাচক, এটাই বাংলাদেশ। দুর্নীতি ছাড়া কিচ্ছু নাই। আশা করি কালকে ঘুরে দাঁড়াবি তোরাই, এটা আশা থাকবে। দেখি কি হয়। আমি নির্লজ্জা, আমি বেহা, আমি ল্যালপা। তোদের খেলা দেখতেই হবে আমার, এমন একটা প্রতিজ্ঞা নিচ্ছি। ভুল করছি বাংলাদেশের জন্ম নিয়ে, কিছু বলার নাই। কালকে যদি হারি, তোদের আর বাংলাদেশে আসার দরকার নেই, তোরা চলে যাস, কোথায় যাবি যাস। আর যদি না খেলতে চাস, আমি হচ্ছে বিমান পাঠাই দিচ্ছি, তোরা বাংলাদেশে আস। অন্তত লজ্জা শরম থাকা উচিত। তোরা এই যে গত কয়েক বছর থেকে টি-20 ম্যাচ জিততে পারিসনি, আরব আমিরাতের কাছে হারিস, পাকিস্তানের কাছে হারিস, এখন শ্রীলঙ্কার কাছে হারতেছিস। তোদের তো শরম লজ্জা থাকা উচিত রে ভাই। কিছু বলবো না, কালকে দেখি খেলা রয়েছে 7:30 কালকে আগে তোরা কি করিস আমি তাই দেখি। ভালো থাকবেন সকল দর্শকেরা, আপনারা খেলা দেখবেন। বাংলাদেশ তো কারো বাপের না, বাংলাদেশ তো আমাদের রক্তে। ওরা ক্রিকেট খেলতে পারে না, কালকে খেলাটা দেখে আপনারা সাথে থাকবেন। কি হয় এখন আল্লাহ জানে, ওদের উপরে আমার কোনো বিশ্বাস নাই। স্ট্রাইক রেট সবার 100-র নিচে। আপনারা ভালো থাকবেন। বাংলাদেশের খেলা দেখে আফসোস করার কিছু নেই, কারণ কালকেও হারবে। এমন কি হতে পারে, মানে হোয়াইট ওয়াশ হতে পারে টি-20-তে। আপনারা খেলা দেখবেন, দেখি কালকে কি হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।